জয় বাবা লোকনাথ। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল ৩রা মে ১৯শে জ্যৈষ্ঠ এই পবিত্র পুরুষোত্তম মল মাসের অত্যন্তই শুভ দিন। কারণ আগামীকালই ২০২৬ সালের পালিত হবে বাবা লোকনাথ দেবের তিরোধাম দিবস। এই দিন বন্ধুরা অত্যন্তই শুভ। এই দিন বাবার তিরোধাম দিবস এবং এই পুরুষোত্তম মল মাস মিলিয়ে এক মহাযোগ তৈরি করেছে। তাই কাল বুধবার দিন অবশ্যই বন্ধুরা আপনারা বাবা লোকনাথের সাথে মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদ অবশ্যই নেবেন। কারণ মানা হয় বাবা লোকনাথ হচ্ছেন মহাদেবেরই অংশ। তাই বাবা লোকনাথের সাথে ভগবান শিবের পুজো আরাধনা আমাদের অবশ্যই করতে হয়। এতে গৃহে সৌভাগ্য অবশ্যই আসে। কারণ বাবা নিজে বলেছেন যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি উদ্ধার করিব। তাই কালকের দিনে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এই খাবারটি একটু হলেও কিন্তু গ্রহণ করবেন। কারণ এই দিনে খাবারটি বন্ধুরা আমাদের খেলে বাবার কৃপায় আমাদের দুর্ভাগ্য কাটে, সারা বছর পরিবার সন্তান সবাই নিরোগ এবং সুস্থ থাকবেন। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই দিনে সকালে ঘুম থেকে উঠে যারা এই কথাটি বলে, গৃহে সামান্য ফুল বা ফল যারা এই দিনে অবশ্যই আনে বা পায়, তারাই হয় বন্ধুরা বাবার কৃপায় ধনবান এবং ভাগ্যশালী। এবং এই দিনে কিছু ভুলেও কিন্তু আবার জীবনের দুর্ভাগ্য কিন্তু আমরা অজান্তেই ডেকে আনি। তাই এই দিনে ভুলেও বন্ধুরা আপনারা গৃহ থেকে এই জিনিসগুলো কাউকেই দেবেন না এবং এই ভুলও কিন্তু আপনারা এই দিনে করবেন না। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই দিনে আমাদের কি খেতে হয়, সকালে ঘুম থেকে উঠে আমাদের কি বলতে হয়, এই দিনে কি দান করা শ্রেষ্ঠ, এই দিনে বাবার পুজোর উপকরণ সময়, এই দিনে কোন ফুল ফল প্রসাদ পেলে বাবা অত্যন্তই প্রসন্ন হন, এছাড়া বাবার কৃপা প্রাপ্ত করার কিছু বিশেষ টোটকা এবং এই দিনে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করার এক বিশেষ উপায়, যা না করলে কিন্তু বন্ধুরা এই দিনে বাবা লোকনাথ দেবের কৃপাও প্রাপ্ত হয় না। কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে বাবা লোকনাথ হচ্ছেন ভগবান শিবেরই অংশ। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। কারণ সবার আগে আমরা জানব যে এই সময় ভগবান শিব ও বাবা লোকনাথ প্রসন্ন হলে কোন সংকেতগুলো আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 7টি সংকেত। তাই যদি বন্ধুরা আপনারা এই 7টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান, তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন, তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়। কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। নাম্বার 2, সর্বদাই এমনটা মনে হওয়া যে কোনো শক্তি আপনাদের রক্ষা করছেন। মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন, বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন। নাম্বার 3, কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে।
আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয়, তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকেই আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত। নাম্বার 4, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন। এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন। আর একেই বন্ধুরা বলা হয় সিদ্ধি। নাম্বার 5, সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন। বন্ধুরা এটি দু সময় ঘটে, যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে, অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান, আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করিয়ে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। নাম্বার 6, প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক। কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ তপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয়। নাম্বার 7, স্বপ্নে শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির, সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা। বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কি করবেন, কি করবেন না, এই দিনে কি খাবেন, কোন ফুল এবং ফল পেলে আপনারা একদমই ছাড়বেন না। নাম্বার 1, বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই যতটা পারবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। তারপর আপনারা বিছানায় বসেই আপনাদের 2 হাত জড়ো করে ভগবান শিব ও বাবা লোকনাথকে স্মরণ করে আপনারা বলবেন, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। তারপর আপনারা ভক্তি ভরে বলবেন যে বাবা আমাদের জীবনের সকল দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য তুমি হরণ করে নাও। তারপর বন্ধুরা আপনারা স্নান করে শুদ্ধ হয়ে সাদা বা হলুদ রঙের আপনারা এবং স্ত্রীরা লাল ও সাদা রঙের পোশাক পরবেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে আপনারা বাবার পাশে একটি প্রদীপ অবশ্যই কিন্তু ধরাবেন এবং সকাল 6:43 থেকে 9:25 এবং বেলা 12:06 থেকে দুপুর 2:48 মধ্যে আপনারা বাবার পুজো সম্পন্ন করবেন। নাম্বার 2, বন্ধুরা যেহেতু বাবা অত্যন্তই সাধারণ জীবনযাপন করতেন তাই তার পুজোতেও কিন্তু বেশি বড় আড়ম্বরের দরকার হয় না। সাধারণ ধূপ প্রদীপ বেলপাতা চন্দন এবং সাদা বা নীল ফুল থাকলেই বাবার পুজো সম্পন্ন করা যায়। বিশেষ করে যদি বাবাকে এই দিনে একটি নীল শাপলা ফুল অর্পণ করা যায় তো বাবা এতে অত্যন্তই প্রসন্ন হন। এবং বাবার অত্যন্তই প্রিয় ফলের মধ্যে হচ্ছে কাঁঠাল, কালোজাম, লিচু, আম এবং মিষ্টির মধ্যে হচ্ছে মিশ্রি, অমৃতি, বাতাসা, সাদা সন্দেশ, জিলিপি বাবার অত্যন্তই প্রিয়। এবং ভোগের মধ্যে হচ্ছে খিচুড়ি, লাবড়া, তরকারি বা নর্মাল ভাত ডাল সেদ্ধ সবজি তরকারি চাটনি বাবার খুবই পছন্দের। তাই এর মধ্যে যে কোনো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই দিনে বাবাকে অবশ্যই অর্পণ করবেন। এতে বাবার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এবং এই প্রসাদ আপনারা এই দিনে বাড়িতে সবাইকে দান করে সবাই মিলেমিশে গ্রহণ করবেন। কারণ গরিব অসহায় মানুষ
পশু পাখির সেবায় বাবা খুবই প্রসন্ন হন। কারণ গরিব অসহায় মানুষ পশু পাখিদের বাবা খুবই ভালোবাসতেন। তাই এই দিনে আপনাদের সাধ্য অনুযায়ী বস্ত্রদান, খাদ্যদান, জলদান, পশু পাখিদের জল দান বা খাদ্যদান ও সেবা কিন্তু আপনারা অবশ্যই করবেন। তবে এই দিনে বন্ধুরা আপনারা কাউকেই অপমান করবেন না, মিথ্যা কথা বলবেন না, মদ্যপান, আমিষ এই সব ভোজন করবেন না, খারাপ চিন্তা করবেন না, অযথাই রাগ করবেন না। এই দিন আপনারা সবার সাথেই ভালো ব্যবহার করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর আপনারা বাবার জীবনী বা বাণী পাঠ করবেন বা শুনবেন। এই দিনে আপনারা ওম নমঃ শিবায় বা জয় বাবা লোকনাথ আপনারা জপ করবেন এবং পরিবারের সকলের জন্য আপনারা এই দিনে বাবার কাছে প্রার্থনা করবেন যাতে পরিবারের সবার আপনাদের মঙ্গল হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী। ত্রিকাল যজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমের লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গুরুর সহিত কালীঘাটে করে আগমন। বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু তারে নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সাথে শিষ্য 2 জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন তারা মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া তারা মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন তারা যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সাথে উপস্থিত হন তারা চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের মাঝেতে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনি মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারতি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার যখন হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতপর আশ্রম হইল বারতিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী যত আসিল তথায়, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমায় ডাকিবে, অবশ্যই সেই ভক্ত আমার সাড়া পাবে। আমি নেই এ কথা করুণা মনেতে, ছিলাম আছি থাকব আমি তোমাদেরই মাঝেতে। জলে স্থলে যখনই তোমরা বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হলো, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ জ্বালা সব যাবে দূরে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাছলে যেবা পরে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক এই ধরা ধামে হবে। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী, 100 কোটি প্রণাম জানায় ত্রিলোক অধিকারী। তাই প্রসাদ হিসাবে আপনারা মিছরি, তালশাঁস, মাখন, কালোজাম
আমের তি, আম, লিচু, পায়েস এবং খিচুড়ি আপনারা বাবাকে ভোগ হিসাবে দিতে পারেন। তাই এই দিনে আপনারা শিবলিঙ্গে বাবার পুজো করে বাবাকে যে কোনো সাদা ফুল, বেলপাতা অথবা নীল শাপলা ফুল বাবার চরণে দিয়ে আপনাদের মনোবাসনা বললে বাবা তার মনোবাসনা অবশ্যই পূর্ণ করে দেবেন। তাই অবশ্যই এই দিনে আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন, সৎ আচরণ করবেন এবং মহাদেবের যে কোনো মন্ত্র আপনারা এই দিনে জপ করবেন। বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচূক মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয়। এই মাসে বন্ধুরা ভগবানের এই অচূক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহ দোষ, অর্থ কষ্ট, কাল সর্প দোষ, এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন। ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা। তাই তাকে মহাকাল বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত, কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না। তাই তাকে ভোলানাথ বলা হয়। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন। মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা বন্ধুরা আপনারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলো একটি বার ব্রত রাখুন। এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গা জল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন। তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন। তাই বন্ধুরা আগামী সোমবার, এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটিবার বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে। এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন, তারা যদি এই মাসে সামান্য বেদানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধেবেলাতেও আপনারা
এই মন্ত্রটি জপ করতে পারেন। এতে 7 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন। আর তা হচ্ছে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছ নছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।